আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ৭ম পর্বে। ষষ্ঠ পারার শেষ আয়াতে বলা হয়েছিল, যারা প্রকৃত খ্রিস্টান তারা মুসলমানদের প্রতি কিছুটা নম্র আচরণ করে থাকে। এখন ৭ম পারার শুরুতে এমন কিছু খ্রিস্টানের আলোচনা করা হয়েছে কোরআন তেলাওয়াত শুনে যারা অশ্রু সংবরণ করতে পারেনি, অনিচ্ছা সত্ত্বেও যাদের চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। এই আয়াত হাবশার ওইসব খ্রিস্টানের ব্যাপারে অবতীর্ণ হয়েছে মুসলমানরা যাদের শহরে হিজরত করতে গিয়েছিল। তারা যখন মুসলমানদের থেকে কোরআন তেলাওয়াত শুনেছে তখন কাঁদতে কাঁদতে তাদের হেঁচকি শুরু হয়ে গেছে, অশ্রুতে দাড়ি ভিজে গেছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কালামে এমন প্রভাব রয়েছে যে ঘৃণা বিদ্বেষমুক্ত আল্লাহর ভয়ভীতিতে পূর্ণ কোনো অন্তর যদি তা শোনে তাহলে তার দেহের লোম দাঁড়িয়ে যায়, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। আল্লাহর কালাম শুনে প্রকৃত খ্রিস্টানদের প্রভাবিত হয়ে যাওয়া এবং তাদের কান্নার কারণ উল্লেখ করার পর কিছু মাসআলা উল্লেখ করা হয়েছে, কেননা সূরা মায়দা হচ্ছে মাদানী সূরা, আর মাদানী সূরাসমূহের কোথাও সংক্ষেপে আর কোথাও বিস্তারিতভাবে বিধান নিয়ে আলোচনা করা হয়। পক্ষান্তরে মাক্কি সূরায় আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়। এখানে যে সমস্ত মাসআলা ও বিধান উল্লেখ করা হয়েছে তা হলো, হালাল হারাম ঘোষণার অধিকার একমাত্র আল্লাহর। 87-88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোনো কিছু হালাল কিংবা হারাম ঘোষণা দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। এই কারণে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেসব পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা হালাল করেছেন তা তোমরা হারাম সাব্যস্ত করো না, তা ব্যবহার থেকে বিরত থেকো না। ইসলাম এক মধ্যপন্থী ধর্ম, এতে কোনো বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। এই কারণে ইসলাম পবিত্র জিনিসের ব্যবহার থেকে বিরত থাকাকে তাকওয়া বলে না। তেমনিভাবে হালাল হারামের পার্থক্য উঠিয়ে দিয়ে আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন নির্দ্বিধায় তা ব্যবহারের অনুমতিও দেয় না। নিরর্থক শপথ। আল ইয়ামিনু লাগু অর্থাৎ অর্থহীন শপথের দুনিয়াবি কোনো শাস্তি নেই। অর্থহীন শপথ হচ্ছে অতীতে কোনো কাজ হওয়া বা না হওয়ার উপর অনুমানবশত কসম করা, অথচ বাস্তবে তার অনুমান ভুল ছিল। তবে ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার উপর যদি কেউ কসম করে আর পরবর্তীতে তা পূরণ না করে তাহলে এক্ষেত্রে কাফফারায় শাস্তির সম্মুখীন হবে। মদ, জুয়া, দাবা ও মূর্তি সম্পূর্ণ হারাম। 90-92 নম্বর আয়াতে বলা হয়েছে, মদ, জুয়া, দাবা খেলা ও মূর্তি সম্পূর্ণ হারাম এবং শয়তানি কাজ। শয়তানের মাধ্যমে মুমিনদের অন্তরে ঘৃণা ও শত্রুতার বীজ বপন করে, তাদের আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে গাফেল করে রাখে। মুহরিম অবস্থায় স্থলভাগের প্রাণী শিকার করা নাজায়েজ, তবে নদীর ও সামুদ্রিক প্রাণী শিকার করার সুযোগ রয়েছে। কাবার বৈশিষ্ট্য। ইহরামের আলোচনা প্রসঙ্গে কাবা এবং হারাম শরীফের আলোচনা করা হয়েছে। কাবার একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা কাবা শরীফ এবং তার চারপাশের এলাকাকে নিরাপদ বলে ঘোষণা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকে হারাম শরীফের নিরাপত্তার বিষয়টি অনুমান করা যায়। তিনি বলেন, যদি আমি আমার পিতা খাত্তাবের হত্যাকারীকে হারাম শরীফে দেখতে পাই তাহলে যতক্ষণ না সে হারামের সীমানা থেকে বের হবে ততক্ষণ আমি তার উপর হাত উঠাবো না। আল্লাহর উপর মুশরিকদের মিথ্যারোপ ও অপবাদ। জাহেলি যুগে মুশরিকরা বহু প্রাণীকে নিজেদের খেয়ালখুশি মতো হারাম ঘোষণা করত। সেগুলোকে তারা বিভিন্ন নামে ডাকত, যেমন বাহিরা, সাইবা, উসিলা, হাম। 103 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এগুলো আল্লাহ তাআলার উপর মুশরিকদের মিথ্যারোপ ও অপবাদ। আল্লাহ তাআলা কখনোই এগুলো হারাম করেননি। নিজের মৃত্যুর নিকটবর্তী মনে করলে ওসিয়ত করা। 106-108 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি নিজের মৃত্যু নিকটবর্তী মনে করবে তখন তার জন্য আবশ্যক হচ্ছে যেই সব বিষয়ে ওসিয়ত করে যাওয়া উচিত সেসব বিষয়ে ওসিয়ত করে যাওয়া, তার উপর দুইজন নির্ভরযোগ্য ব্যক্তিকে সাক্ষী রাখা, যাতে করে মতানৈক্যের ক্ষেত্রে এই সাক্ষ্যের ভিত্তিতে ফয়সালা করা যায়। কিয়ামত দিবসের দৃশ্য। হালাল হারামের এসব মাসআলা উল্লেখ করার পর কিয়ামত দিবসের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যখন সকল রাসূলকে একত্র করে প্রশ্ন করা হবে, যখন আমার বান্দাদের নিকট তোমরা আমার পয়গাম পৌঁছে দিয়েছ তখন তোমাদের কি উত্তর দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালাম। নবীদের জিজ্ঞাসার বিষয়টি বর্ণনার পর ঈসা আলাইহিস সালামের বিষয়টি বিস্তারিতভাবে বলা হয়েছে কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামের প্রতিকৃত এহসান স্মরণ করিয়ে দেওয়া হবে। ওইসব এহসানের মধ্যে মায়দা তথা দস্তরখানের ঘটনাটি উল্লেখযোগ্য।
হাওয়ারিরা যখন ঈসা আলাইসাল্লামের কাছে অনুরোধ করে যে আপনি আল্লাহ তাআলার নিকট আবেদন করুন তিনি যেন আমাদের জন্য আকাশ থেকে মায়েদা অবতীর্ণ করেন, অর্থাৎ বিভিন্ন আসমানি খাবারে সুসজ্জিত দস্তরখান যেন পাঠান। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মায়েদা নামকরণ করা হয়েছে এই সূরার। নিজের কিছু এহসানের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে ঈসা, মারিয়ামের পুত্র, তুমি কি লোকদের বলেছিলে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আমাকে এবং আমার মাতাকে মাবুদ সাব্যস্ত করো? ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহর দরবারে আবেদন করবেন, আপনি তো শিরক থেকে পবিত্র, যে কথা বলার অধিকার আমার নেই সে কথা বলা আমার জন্য কখনোই সঙ্গত নয়। এরপর তিনি বলবেন, আমি তো তাদেরকে এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছি। যদি তারা আমার অবাধ্যতা করে থাকে তাহলে যা ইচ্ছা তা করার অধিকার আপনার রয়েছে। আপনি চাইলে তাদের শাস্তি দিতে পারেন, আবার চাইলে তাদের মাফও করে দিতে পারেন। কিয়ামত দিবসের দৃশ্য এবং আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতার বিষয়টি আলোচনা করে সূরা মায়েদা শেষ করা হয়েছে। সূরা মায়েদার পর সপ্তম পাড়ায় সূরা আনআমের আলোচনা করা হয়েছে। সূরা আনআম এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ১৬৫, রুকু সংখ্যা ২০। মাক্কি সূরার সাধারণত তিনটি মৌলিক আকীদা, তাওহীদ, রিসালাত ও আখিরাতের সম্পর্কে আলোচনা করা হয়। এই সূরার বৈশিষ্ট্য হচ্ছে এতে মুশরিকদের বিশ্বাস খণ্ডন করার জন্য দুটি পন্থা অবলম্বন করা হয়েছে, আর তা হল তাকরীর ও তালকিন, যা অন্যান্য সূরায় খুবই কম পরিলক্ষিত হয়। তাকরীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একত্ববাদ, তার ক্ষমতা, বরত্ব ও মহত্বের দলিল প্রমাণগুলো এমন স্বীকৃত মূলনীতির আলোকে পেশ করা যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তা অস্বীকার করতে পারে না। সূরাটি অধ্যয়ন করলে দেখা যায় যে এর বিভিন্ন স্থানে আসমান জমিন বিদ্যমান থাকা, বান্দার উপর আল্লাহ তাআলার ক্ষমতাবান হওয়া, গোপন ও প্রকাশ্য সবকিছু সম্পর্কে তার অবগত হওয়া প্রভৃতি বিষয়কে এমনভাবে উল্লেখ করা হয়েছে যেন মুশরিকরাও তা স্বীকার করে থাকে। আর এসব বিষয় এমন নয় যে বিভিন্ন দলিল দিয়ে তা প্রমাণ করতে হবে, বরং কোনো বিবেকবান মানুষ যদি এ বিশ্বজগতের উপর দৃষ্টিপাত করে তাহলে সে আল্লাহ তাআলার অস্তিত্ব, তার বরত্ব, মহত্ব ও ক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হবে। নিম্নের আয়াত থেকে আমরা এই পদ্ধতির প্রয়োগ দেখতে পাই। আসমান ও জমিনে তিনি এক আল্লাহ, তিনি তোমাদের প্রকাশ্য ও গোপন সব খবর জানেন। তোমরা যা করো তিনি সব কিছু সম্পর্কেই অবগত আছেন। ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি বান্দাদের উপর ক্ষমতাবান এবং তোমাদের উপর রক্ষণাবেক্ষণকারী নির্ধারণ করে রেখেছেন। তিনি সেই সত্তা যিনি রাতে ঘুমানোর সময় তোমাদের রূহ কবজা করে নেন, আর দিনে তোমরা যা করো তার খবর রাখেন। আর তালকিনের সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলা স্বীয় উম্মি রাসূলকে এমন দলিল শিখিয়ে দেন যে বিরোধীরা যার কোনো জবাব খুঁজে পায় না। তারা লজ্জিত হয়ে যায় এবং মাথা নত করতে বাধ্য হয়। সাধারণত প্রশ্নোত্তর রীতিতে এই পন্থার প্রয়োগ করা হয়। ১২ নম্বর আয়াতটি যদি আমরা দেখি, বলা হচ্ছে, এখন তাদের প্রশ্ন করুন যে আসমান ও জমিনে যা কিছু আছে তা কার? বলা বাহুল্য, মুশরিকরাও মনে মনে স্বীকার করে যে সব কিছু আল্লাহর, কিন্তু এ বিষয়টি তারা মুখে স্বীকার করে না। এখানে বলা হয়েছে আপনি নিজেই তার উত্তর দিয়ে দিন যে সব কিছু আল্লাহর। ১৯ নম্বর আয়াতে আছে, তাদের জিজ্ঞেস করুন কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? আপনি বলে দিন আল্লাহ তাআলা আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী। সূরা আনআমের বিভিন্ন জায়গায় তাকরীর ও তালকিনের এই রীতি প্রয়োগ করা হয়েছে। এই সূরার সূচনা হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা, তার বরত্ব, মহত্ব ও তাওহীদের আলোচনা দিয়ে। তাওহীদের সাথে সাথে রিসালাতের আলোচনাও করা হয়েছে। বলা হয়েছে, বিরোধীদের অভ্যাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দলিল উপস্থাপন করেন তখন তারা বিমুখ হয়ে যায়। জবাবে তারা বলে, তার উপর কেন কোনো ফেরেশতা অবতীর্ণ হয় না? তাওহীদ রিসালাতের আলোচনার পর পুনরুত্থান ও প্রতিদানের আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই কিয়ামতের দিন একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। সূরা আনআমে এই তিনটি বিষয় ঘুরিয়ে ফিরিয়ে তালকিন ও তাকরীরের পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। এমনকি এ পরিপ্রেক্ষিতে নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনাও এসেছে। এতে কোনোই সন্দেহ নেই যে ইব্রাহিম আলাইহিসসালাম শিরকে ডুবন্ত পৃথিবীতে আলোর মিনার ছিলেন। তিনি যখন চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং মূর্তিকে ইলাহ মানতে অস্বীকার করেন এবং একক রবের বরত্বের উপর ঈমান আনার ঘোষণা দেন, তখন তিনি সর্বপ্রথম আপন পিতার বিরোধিতার সম্মুখীন হয়েছেন। কিন্তু তিনি এই বিরোধিতার কোনো পরোয়া করেননি, তাওহীদের প্রতি দাওয়াতের কাজ চালু রেখেছেন। অন্যান্য সকল নবী নিজ নিজ জমানায় এই দাওয়াত দিয়েছেন। সূরা আনআমে এই ধরনের ১৮ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সকলকে ওহী দেওয়া হয়েছিল।
এছাড়াও অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কিন্তু কোরআনে তাদের নাম উল্লেখ হয়নি। ওহী ও নবুয়তের আলোচনার পর পুনরায় এমন দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব, তার ক্ষমতা ও হিকমতের পূর্ণতার কথা বোঝা যায়। এইসব দলিল প্রমাণের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিসত্তা, তার গুণাবলী এবং আমলসমূহের প্রতি মনোনিবেশ করাই ছিল উদ্দেশ্য। কিন্তু মক্কার কাফেররা এইসব দলিল প্রমাণের প্রতি গভীরভাবে চিন্তাভাবনা করেনি, বরং বিভিন্ন ধরনের মুজিজা তলব করেছে। তারা বলেছে, আমাদেরকে যদি অমুক মুজিজা দেখানো হয় তাহলে আমরা ঈমান আনব। অথচ তাদের এই কথাগুলো অর্থহীন প্রলাপ আর সময় নষ্ট ছাড়া কিছু ছিল না। বাস্তব কথা হচ্ছে, সত্যানুসন্ধানী ব্যক্তি মুজিজা তলব করে না, বরং সে যেদিকেই তাকায় সেদিকেই আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার ক্ষমতার নিদর্শন সুস্পষ্টভাবে দেখতে পায়। কাফের ও মুমিন উভয়ই এই বিশ্বজগতের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু উভয়ের দৃষ্টির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কাফের এই বিশ্বজগৎকে বিভিন্ন জিনিসপত্রে ঠাসা দেখতে পায়, কিন্তু একজন মুসলমান এতে প্রতি ক্ষেত্রেই আল্লাহ তাআলার কুদরত দেখতে পায়। উদাহরণস্বরূপ, সে যখন ফলের দিকে তাকায় তখন তার রং, গন্ধ, আকৃতি, ছোট বড়, তিতা মিঠা প্রভৃতি অবস্থার পরিবর্তনের বিষয়ে সে ভাবতে থাকে। শুরুতে তা তিতা ও লোনা থাকে, এরপর তাতে মিষ্টতা ও স্বাদ আসে। একজন মুমিন যখন ঈমানী দৃষ্টিতে এইসব বিষয়ে চিন্তাভাবনা করে, তখন মনের অজান্তে সে বলে ওঠে, সুবহানাল্লাহ। এই কারণেই জমিন থেকে উৎপন্ন বিভিন্ন ফল ফলাদির আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, এইসব জিনিস যখন উৎপন্ন হয় তখন তার ফলের প্রতি, আর যখন তা পেকে যায় তখন তার পক্কতার প্রতি তোমরা দৃষ্টিপাত করো। এতে মুমিনের জন্য আল্লাহ তাআলার কুদরতের বহু নিদর্শন রয়েছে। শেষ হচ্ছে সপ্তম পারার সারমর্ম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।